আর সহ্য করা পারতেছি না। গলা শুকায় ফাইটা গেছে, রোজা কি ভাঙ্গিয়া রাখলাম নাকি? কি রে সুহেল, এই আসরের টাইমে রিপনে বোতল নিয়ে বসে আছে কেন? পানির বোতল সাথে। ঠিকই তো দেখতেছি, কারণ তো আছে নিশ্চয়ই। কি রিপন, তোরা তো হতাশ লাগতেছে কেন? আর কইস না রে ভাই, সহ্য করার মতো না। পানির পিপাসায় গলাটা ফাইটা গেতেছে, মনে হয় রোজাটা ভাঙ্গি গেলাম। সত্যিকার বলতো, তুই কি চাস একটু কষ্টের জন্য এই জান্নাতের অফারটা মিস করতে? জান্নাতের উপর মনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমজানের রোজা রাখে তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়। রিপন, তুই একটু চিন্তা কর, সামান্য কষ্টের জন্য এত বড় পুরস্কার হাতছাড়া করতে চাস? কিন্তু দোস্ত, আমার অনেক পানি পিপাসা লাগছে, আমি আর সহ্য করা পারতাছি না। শোন রিপন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন যে রোজাদারদের জন্য দুটি আনন্দের মুহূর্ত আছে। একটি হলো ইফতারের সময়, আরেকটি হলো তার প্রতিদান হিসেবে আল্লাহ তাআলার সাথে সাক্ষাতের সময়। শোন, এই কষ্ট হলো সাময়িক সময়ের জন্য। যদি ধৈর্য ধরে এই রোজাটা রাখতে পারিস তাহলে আল্লাহ তাআলা তার পুরস্কার তার নিজ হাতে তোকে দিবে। বন্ধু শোন, কিছুক্ষণের ভিত্তিতে আজান হবে, যদি একটু ধৈর্য ধরিস তোর জন্য জান্নাতের দরজা খুলে যাবে। দোস্ত, তোরা সত্যি কথাই বলছস, তাহলে আমি ধৈর্য ধরবো ইনশাল্লাহ। এটাই হলো ভাই আসল মুসলিমের পরিচয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। আমিন। জীবনের অনেক কিছুই কঠিন মনে হতে পারে। মনে রেখো, সফলতার পথ কখনোই সহজ হয় না। সামান্য কষ্টের জন্য তুমি যদি রোজার পুরস্কার হারিয়ে ফেলো, তাহলে ক্ষতিকার। এই কষ্ট একদিন আনন্দের রূপ নেবে যদি তুমি ধৈর্য ধরো। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য ধরার তৌফিক দান করুন। আমিন। দেখা হবে ইনশাআল্লাহ নতুন আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নামাজের কথা মনে রাখবেন। আল্লাহ হাফেজ।